আসলে শুভেন্দুর তার কেটে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে। বিয়ে টিয়ে করেনি তো, ওর বোধহয় পারলে আপনারা সবাই মিলে ওকে একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, তাহলে হয়তো একটু মানুষ হওয়ার চেষ্টা করবে। আর এখন দেখছেন না, রাস্তায় বেরোলে ওকে চোর বলে ডাকছে, যেখানে যাচ্ছে চোর চোর করে ডাকা করছে, চোর চোর, খারাপ লোক বলছে। আর ও কি করছে, নিজের পায়ের জুতো খুলে সাধারণ পাবলিকের পেছনে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এই আমার নাকি বিরোধী দলনেতা। এটা আমাদের বাংলার জন্য সত্যি লজ্জা, যেরকম একটা অপদার্থ সাম্প্রদায়িক একটা ভণ্ড সে আজকের মানে বিরোধী দলনেতা হয়ে বিধানসভায় বসে আছে। এটা বাঙালি জাতির জন্য কলঙ্ক এবং লজ্জা। হতে পারলি না তুই হিন্দুদের রাজ করবি, হিন্দুদের সরকার তৈরি করবি, এসব কি কথা? 2026-এ মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, হিন্দু হিন্দু সনাতনী করে বেড়াচ্ছে। আসলে আমাদের এই বাংলার হিন্দু সনাতনী তারা কিন্তু কেউ এতটা সাম্প্রদায়িক হয়ে ওঠেনি, এতটা বিভেদকামী হয়ে ওঠেনি। ফলে শুভেন্দুর ডাকে তারা সাড়া দেবে, শুভেন্দুর ঝামা ঘষে দেবে। শুভেন্দু অধিকারী নিজেই কি জানে না। শুভেন্দু অধিকারী একটা সময় কংগ্রেস করত, তারপরে মমতা ব্যানার্জির হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে গেছেন, এবং আজকে তাকে যাদের রাজনৈতিক পরিচয় সেটা মূলত দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন বলতো বিজেপিকে ভারতীয় জঙ্গল পার্টি, ভারতীয় জঞ্জাল পার্টি। বহু ভিডিও এখনো বাজে, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন। ভারতীয় জঞ্জাল পার্টি বলতো। সেখানে গিয়ে সে এখন হিন্দু সেজেছে, সনাতনী সেজেছে। আসলে হিন্দু হ, মুসলমান হ, তার আগে তুই মানুষটা তো হ। তুই মানুষ হতে পারলি না, তুই হিন্দুদের রাজ করবি, হিন্দুদের সরকার তৈরি করবি, এসব কি কথা? এটা তো সম্পূর্ণ আমাদের যে সংবিধানেরকে অবমাননা। আজকে সে একজন বিধায়ক, জনপ্রতিনিধি, তাকে সংবিধান মেনে থেকে শপথ নিতে হয়েছে। তারপর সেই সংবিধান কি বলছে? ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এবং সেখানে কোনো রকমভাবে যে কোনো লিঙ্গের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, জাতির ভিত্তিতে কোনো বৈষম্য, কোনো রকম কথা, কোনো রকমভাবে সেখানে কাউকে আহত বা আঘাত বা বঞ্চনা করা যাবে না। কিন্তু সেখানে যে প্রকাশ্যে আজকে বলছে হিন্দুদের সরকার হবে, এটা কি ধরনের কথাবার্তা? আজকে রাজ্যপাল নেই, রাজ্যপাল শুধুমাত্র শাসক দলের বিড়ম্বনায় ফেলার জন্যই কি রাজ্যপালের ওই ওয়াকফ সম্পত্তির যে থাকা, রাজভবনে বসে থাকাই তার কাজ, নাকি আইনের শাসনকে বলবৎ করা? আজকে আইনকে বুড়ামূল দেখিয়ে সাম্প্রদায়িক কথাবার্তা যেভাবে শুভেন্দু দিনের পর দিন, প্রতিদিন, প্রতি মুহূর্তে সর্বত্র বলে বেড়াচ্ছে। আসলে এর আগেও আমি বলেছি, আসলে শুভেন্দুর তার কেটে গেছে। ওর যে 2021-এ মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন, সেটা বাংলার মানুষ ঝামা ঘষে দিয়েছে। 2026-এ মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, হিন্দু হিন্দু সনাতনী করে বেড়াচ্ছে। আসলে আমাদের এই বাংলার হিন্দু সনাতনী তারা কিন্তু কেউ এতটা সাম্প্রদায়িক হয়ে ওঠেনি, এতটা বিভেদকামী হয়ে ওঠেনি। ফলে শুভেন্দুর ডাকে তারা সাড়া দেবে, শুভেন্দুর ঝামা ঘষে দেবে। আপনি দেখছেন তো বিভিন্ন কোঅপারেটিভ নির্বাচন বা বিভিন্ন আঞ্চলিক নির্বাচন বা কিছুদিন আগে হয়ে যাওয়া সমস্ত যে বিধানসভার উপনির্বাচন, সব জায়গায় তো বিজেপি পর্যুদস্ত হচ্ছে। বিজেপির থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। কারণ আজকে রাজ্যের উন্নয়ন, দেশের উন্নয়ন, দেশের যে বেকারত্ব, দেশের যে কর্মসংস্থানের প্রয়োজন, দেশের যে শিল্প, সেগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই। কথা কি শুধু হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। এই করে রাজনীতিতে টিকে থাকা যায় না। মানুষ আসলে চায় রুটি কাপড়া মাকান, কিন্তু সেটার কথা না বলে, সে নিয়ে আলোচনা না করে, হিন্দু মুসলমান করে, মানুষকে বিভাজন করে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে আজকের ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। বাংলার মানুষ শুভেন্দুর এই স্বপ্ন সাকার হতে কোনো দিন দেবে না। ওর আসলে সমস্ত রকমভাবে উল্টো পাল্টা হয়ে গেছে। বিয়ে টিয়ে করেনি তো, ওর বোধহয় পারলে আপনারা সবাই মিলে ওকে একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, তাহলে হয়তো একটু মানুষ হওয়ার চেষ্টা করবে। আর এখন দেখছেন না, রাস্তায় বেরোলে ওকে চোর বলে ডাকছে, যেখানে যাচ্ছে চোর চোর করে ডাকা করছে, চোর চোর, খারাপ লোক বলছে। আর ও কি করছে, নিজের পায়ের জুতো খুলে সাধারণ পাবলিকের পেছনে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এই আমার নাকি বিরোধী দলনেতা। এটা আমাদের বাংলার জন্য সত্যি লজ্জা, যেরকম একটা অপদার্থ সাম্প্রদায়িক একটা ভণ্ড সে আজকের মানে বিরোধী দলনেতা হয়ে বিধানসভায় বসে আছে। এটা বাঙালি জাতির জন্য কলঙ্ক এবং লজ্জার।
ফিরহাদ হাকিমের একটা মন্তব্য নিয়ে আমরা দেখেছিলাম মিডিয়া বেশ ব্রেকিং নিউজ হতে, কিন্তু আমরা এটা দেখিনি যে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য এবং হেমন্ত বিশ্ব শর্মার ওই মন্তব্য নিয়ে কোনো ব্রেকিং নিউজ আমরা হতে দেখিনি। এই মিডিয়া আমাদেরকে কোন পথ দেখাচ্ছে? আসলে মিডিয়া কাদের, কোন মিডিয়াগুলো এই সমস্ত অপপ্রচার করছে? কিছুদিন বাংলাদেশ 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 সনাতনীদের অত্যাচার করছিল, হিন্দু হিন্দু করছিল, এখন আবার জঙ্গি খুঁজে বেড়াচ্ছে মিডিয়া। আসলে মিডিয়া তো এখন হচ্ছে গদি মিডিয়া, মিডিয়া এখন সাম্প্রদায়িক মিডিয়া। তাদের তো কোনো সঠিক সংবাদ মানুষের কাছে উপস্থাপন করা, তুলে ধরা, মানুষের কাছে পৌঁছে দেওয়ার যেটা দায়িত্ব, সাংবাদিকতার যে মূল মন্ত্র, সেটা থেকে তারা সরে গেছে। শুধুমাত্র রুটি রুজির জন্য, করে খাওয়ার জন্য তারা আজকের এই ধরনের সাম্প্রদায়িক এবং বিভেদমূলক সমস্ত তথ্য উপস্থাপন এবং পরিবেশন করে বাংলার পরিবেশকে তারা দূষিত করার চেষ্টা করছে। তারা একদিকে ফিরহাদ হাকিমের বক্তব্যকে বিকৃত করছে বা আংশিক তুলে ধরার চেষ্টা করছে, অন্যদিকে আবার এই শুভেন্দু অধিকারীরা, হিমন্ত বিশ্ব শর্মারা বা বিজেপির বিভিন্ন সাইজের নেতারা বিভিন্ন সময় যে সাম্প্রদায়িক প্রচারণা এবং যে জঘন্য ভাষায় সাম্প্রদায়িক কথাবার্তা বলে বেড়াচ্ছে, তাদেরকে সেটির সমালোচনা করা, তাদের সেটা খারাপ বলা বা সেটাকে জনমত তৈরি করার ক্ষেত্রে সেখানে মিডিয়ার যে ভূমিকা থাকা দরকার ছিল সেটা তারা করছে না। কারণ ওই মিডিয়া এখন ওই শুধুমাত্র দুপেগের বিনিময়ে খেটে যায় ভাড়া। আসলে এরা খেয়ে না খেয়ে এই সমস্ত সংবাদ উপস্থাপন বা পরিবেশন করছে সেটা বলা খুব মুশকিল। আসলে এর পেছনে সব মালের রফা আছে, মালেই সমস্ত কিছু চলছে, মালের ভিত্তিতে এই সমস্ত প্রচারণা করছে মিডিয়া। এই গদি মিডিয়া, বিশেষ করে দুটো তিনটে মিডিয়া, তারা মরিয়া হয়ে গেছে যেন একটা সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করার জন্য এবং শুভেন্দুকে একটা অনেক বড় মাপের নেতা এইটা দেখাবার বা প্রতিষ্ঠা দেওয়ার জন্য এই মিডিয়া যেন একেবারে মরিয়া হয়ে পড়েছে। তাই আমার মনে হয়, আমি বিশ্বাস করি বাংলার মানুষ, প্রায় 11 কোটি মানুষ, তারা এই সমস্ত সাম্প্রদায়িক বিভেদকামী শক্তি, মিডিয়া এবং তার তাদেরকে বয়কট করবে এবং এই মিডিয়া দেখবে না এবং তাদের প্রিন্ট মিডিয়া সেগুলোকেও তারা পড়বে না। এটা আমার আশা এবং বিশ্বাস। তা না হলে আজকের বাংলা পিছিয়ে পড়বে। বাংলার দরকার কর্মসংস্থান, বেকারদের হাতে কাজ, শিক্ষা, স্বাস্থ্যের যে দুর্নীতি সেগুলো বন্ধ হোক, গঠনমূলক আলোচনা হোক, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কথাবার্তা হোক। হিন্দু মুসলমান হিন্দু মুসলমান, হিন্দু সনাতনী, মুসলমান মুসলমান, জঙ্গি টঙ্গি, এসব কি? জঙ্গি যারা হয় অবশ্যই তারা খারাপ, তাদের কোনো জাত ধর্ম নিয়ে পরিচয় নিয়ে বড় কথা নয়। হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, কিন্তু তার ধর্ম পরিচয় বড় কথা নয়। জঙ্গি, তার ধর্ম হচ্ছে মানে সন্ত্রাসী কাজকর্ম করা। ফলে সেটাকে কেন্দ্র করে যে একটা মেরুকরণ করার যে তারা প্রচেষ্টা আজকের মিডিয়া চালাচ্ছে, এটা আমাদের জন্য লজ্জার। এবং এই মিডিয়াগুলোকে অবশ্যই আবার বলবো যে সাধারণ বাঙালি সমাজ তাদেরকে বয়কট করুক, তাহলেই তারা সবক শিখবে, তারা হয়তো লাইনে ফিরবে।